কাঠগড়ায় তাকে দাঁড় করায় দিলেন আর বললেন, জলদি করে বলো কি কারণে তুমি তাকে হত্যা করেছো, তাড়াতাড়ি উত্তর দাও। সকল সাক্ষী প্রমাণাদির ভিত্তিতে প্রমাণ হলো মুসলমান দোষী। কে দোষী? জোরে বলেন, কে দোষী? মুসলমান দোষী। সমস্ত সাক্ষী প্রমাণাদির ভিত্তিতে প্রমাণ হয়ে গেল মুসলমান দোষী। কোরআনের আদালত থেকে এলান করা হলো, অ্যানাউন্স করা হলো, ঘোষণা করা হলো, তাকে ফাঁসি দিয়ে দাও, কতল করা হোক, তাকে হত্যা করা হোক। সুবহানাল্লাহ কইবেন না? আর আমি আর আপনি হইলে, আমার দেশে হইলে কি করতাম বলেন? বলতেন যে কোনো ভাবে আমার ভাইটাকে রক্ষা করতে হবে, ঠিক কিনা? কিন্তু বন্ধুরা আমার, দেখেন কোরআনের বিচার ব্যবস্থা কত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর বিচার ব্যবস্থা রেখে গেছেন, পৃথিবীর বুকে অতীত আসে নাই, কিয়ামত পর্যন্ত এরকম ব্যবস্থা আসবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে ফাঁসিতে ঝুলাইয়া দাও, কতলের পরিবর্তে কতল। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুসলমানটাকে ফাঁসি দেওয়া হবে এমন সময় ওই হিন্দু লোকের যে গার্ডিয়ান ছিল তার ভাই হযরত আলীর সামনে দৌড়াইয়া চলে আসলেন আর বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি এই মুসলিম ভাইটাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে মুশরিক, ওরে আমার সংখ্যালঘু, তুমি আমার রাজ্যে, তুমি আমার দেশে আছো, দিমাউকুম কাদিমাইনা, আমার রক্তটা আমার কাছে যেমন নিরাপদ, তোমার রক্তটাও আমার কাছে এরকম নিরাপদ। হায়াতুকুম কাহায়াতিনা, আমার জীবনটা আমার কাছে, আমি আমার জীবনটাকে যেরকম ভালোবাসি, বিপদ থেকে মুসিবত থেকে বাঁচার জন্য আমি যেমন আমার জীবনটাকে, শরীরটাকে সেভ করি, তোমার জীবনটা, তোমার শরীরটাও আমার কাছে এরকম। সুবহানাল্লাহ। তোমাকে কি কেউ কোনো ভয় দেখায় আছে? ভয় দেখায় না যে খবরদার মামলা করবি না, মামলা করলে কিন্তু তোরে হান্দায় দিব, কি করবো, সাইজ করে এলাম, কয় না? কথা বলে না, বলেন এই কথা না? আপনারা খুব ভালো মানুষ আমাদের এলাকার, আপনারা মনে বলেন না, গত 17 বছর আপনাদের এখানে হয় নাই, এগুলি হয় নাই যে খবরদার মামলা করবি না, জায়গা তো নিছি, মামলা যদি করস তোর জানটা নিয়ে নিবি, বলে নাই এই ধরনের কথা? জোরে বলেন, বলে নাই? হযরত আলী বলেন, আমার রক্তটা আমার কাছে যেমন নিরাপদ, তোমার রক্তটাও আমার কাছে এরকম নিরাপদ। আমার জীবনটা সেভ করার জন্য আমি যেরকম সাবধান থাকি, তোমার জীবনটা বাঁচানোর জন্য আমি এরকম আগায় আসি। তোমাকে কি কেউ ভয় দেখায় আছে? কেউ কি হুমকি দিয়েছে? কেউ কি রক্তচক্ষু দেখায় আছে? হিন্দু লোক, ওই সংখ্যা লগি যে ছিল সংখ্যালঘু, ওই লোক উত্তর দিল, ইয়া আমিরুল মুমিনিন, না, কেউ আমাকে ভয় দেখাই নাই, কেউ আমাকে চোখ রাঙ্গাই নাই। আসলে ওই মুসলিম ভাই যে আমার ভাইকে হত্যা করেছে, ইচ্ছাকৃত হত্যা করে নাই, ভুলে হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আমি মাফ করে দিলাম, তাকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ কোন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে সংখ্যালঘু শোনো, যদি এরকম হয় তুমি তাহলে আমার পক্ষ থেকে একটা কথা শুনে নাও, যদি প্রমাণ হতো যে তোমার ভাইকে অন্যায়ভাবে সে হত্যা করেছে, আর তুমি যদি তাকে ক্ষমা না করতে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, কোন রিকোয়েস্ট আমাকে আল্লাহর কোরআনের সিদ্ধান্ত থেকে দূরে সরাতে পারতো না। এটা কিসের বিচার? জোরে বলেন, কিসের বিচার? ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, সুবহানাল্লাহ, এই জীবন ব্যবস্থা ছাড়া যদি কেউ অন্য কিছু গ্রহণ করে, কসম আল্লাহ, তার নাম আব্দুল্লাহ হতে পারে, আব্দুর রহমান হতে পারে, সে মুমিন নয়। সে কি নয়? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, উনাকে আছে নাম রাখছে আব্দুল্লাহ, নাম রাখছে আব্দুর রহমান, যদিও আমাকে সেজদা করে,
যদিও রোজা রাখে, যদিও কিছু কিছু আমার কথা মানে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, এদের মাঝে অনেক মানুষই মুমিন নয়, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, বরং তারা মুশরিক। তারা কি? জোরে বলেন, তারা কি? কারণ তারা আমি আল্লাহর হুকুমটা মানে নাই, বিচার ব্যবস্থা মানে নাই। আমি আল্লাহ দুনিয়াতে শান্তিতে থাকার জন্য যে একটা বিচার ব্যবস্থা দিয়েছি, যে হুকুমগুলি দিয়েছি, সেই হুকুমগুলি তারা মানে না। আছে কিনা কোন? বিচার মানি তাল গাছ, জোরে বলেন না, বিচার মানি তাল গাছ। কোরআনের আয়াত যখন নাজিল হইতো ইহুদি খ্রিস্টান নাসারাদের ব্যাপারে, রাসূলুল্লাহ গিয়ে বলতেন যে এই যে দেখো তোমাদের ব্যাপারে আল্লাহ এটা বলছে। তারা যখন দেখতো যে তাদের স্বার্থের সাথে মিলে গেছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, হ্যাঁ, তারা বলতো যে হ্যাঁ, যেটা দেখতো তাদের পক্ষে তারা বলতো এটার প্রতি আমরা ঈমান আনছি। আর যখনই দেখতো তাদের স্বার্থের বাহিরে চলে গেছে, বলতো তাকফুরুনা বিবাদ, এই অংশকে আমরা অস্বীকার করলাম, আমরা মানি নাই। নাউজুবিল্লাহ। বর্তমানে মুসলমানদের মাঝে এরকম কিছু মানুষ আছে, ঠিক কিনা কোন? তারা যখন দেখে তাদের স্বার্থে লাগে বা তাদের স্বার্থের সাথে মিলে যায় বলে এটা ভালো, আর যখন ওই আলেম ওলামারা কোরআন দিয়ে রাজনীতির কথা বলেন, কোরআনের বিচার ব্যবস্থার কথা বলেন, তখনই বলেন হুজুররা রাজনীতি শুরু করে দিয়েছে, এই হুজুরের ওয়াজ শোনা যাবে, শোনা যাবে, হয় কিনা কোন? জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আমার এই দিন ইসলামকে জীবন ব্যবস্থা, অর্থাৎ একটা মানুষের জীবন পরিচালনার জন্য যা যা দরকার সবকিছু যেহেতু আমি আল্লাহ এই কোরআনে বলে দিয়েছি, এই কথাটাকে যারা অস্বীকার করলো, ইসলামকে জীবন বিধান বাদ দিয়ে যেই ব্যক্তি অন্য কিছুকে গ্রহণ করলো, লা ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে কোনো ধরনের ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। যতই সেজদা করে সেজদা আল্লাহর কাছে যাবে, যতই রোজা রাখক যাবে। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় ওই ব্যক্তিটা ইহুদি খ্রিস্টান নাসারা আবু জাহেল উতবা সাইবা ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গী হয়ে যাবে। মোদির কথা আল্লাহ কোরআনে বলে নাই, কিন্তু মোদির পূর্বসূরি যারা তাদের কথা বলছে, মিনাল খাসিরিন, আবু জাহেল উতবা সাইবার কথা বলছে। তা আবু জাহেল উতবা সাইবা সম্পূর্ণ কাট্টা মুশরিক, এই মুশরিকের অনুসারী কে? মোদি। এজন্য বললাম ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দেখেন জীবন ব্যবস্থা যে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই জীবন ব্যবস্থাটাকে আমাদের জন্য মনোনীত করেন। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনটাকে সম্পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, আমার নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য আমি আল্লাহ মনোনীত করলাম। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন ওয়া আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে ইরশাদ করলেন, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের রবকে। শুধু তাই নয়, ওয়াবিল ইসলামি দীনা, আর ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হয়েছে। ওয়াবি মুহাম্মাদির রাসূলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে খুশি হয়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবন বিধান এটা রাসূলুল্লাহ যেমন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলামটাকে জীবন বিধান হিসাবে মনোনীত করে দিয়েছেন ১৫০০ বছর আগে। আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ তার রাসূল এবং জীবন বিধান ইসলামকে পেয়ে খুশি হয়েছেন সবচেয়ে বেশি রাসূলুল্লাহর সাহাবীরা। সুবহানাল্লাহ কইবেন না? কারা বেশি খুশি হয়েছেন? এরা আমাদের মডেল, এরা আমাদের কি সোনালী যুগের সূর্য সন্তান, সোনার মানুষ। সুবহানাল্লাহ। এদের ঈমানের দিক থেকে এদের চাইতে প্রায়োরিটি দেওয়ার মতো কোনো মানুষ নাই রাসূলুল্লাহর পরে। রাসূলুল্লাহ নিজে বলছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। প্রত্যেক খতিব প্রতি জুমায়
সানি খুতবায় এই হাদিসটা পড়ে আম মানুষের মুখস্থ হয়ে গেছে না? রাসূলুল্লাহ বলেন যে আমার পরের 2 যুগ শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। কয় যুগ? সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ। আল্লাহু আকবার। তাদের ঈমানে, আকীদায়, আমলে সকল দিক থেকে তারা শ্রেষ্ঠ, ঠিক কি না? এরা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে রব পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে এবং ইসলামকে জীবন বিধান হিসেবে পেয়ে তারা সবচেয়ে বেশি খুশি ছিলেন। একটা ছোট্ট ঘটনা শোনাই। বদর যুদ্ধে, মনে আছে কথা? বদর যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিজয়ী হলেন। 70 জন কাফের নিহত হয়ে গেল, 70 জন বন্দী হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর বললেন যে এই বন্দীদের ব্যাপারে ধারণা, মতামত, সিদ্ধান্ত কি হতে পারে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূলুল্লাহ বসে গেলেন। দেখেন আল্লাহকে কতটা ভালোবাসতেন তারা, দ্বীনকে কতটা ভালোবাসতেন, রাসূলুল্লাহকে তারা কতটা ভালোবাসতেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে এই কথাটা জানায়া দেন, ইন কানা আবাউকুম, খেয়াল করেন যদি তোমরা রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে মেসেজ দিচ্ছেন, খবর দিচ্ছেন, সংবাদ দিচ্ছেন। কি সেই সংবাদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, যদি তোমরা তোমাদের বাবা, তোমাদের দাদা, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদার, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha, তোমাদের সম্পদ যেগুলিকে তোমরা পুঞ্জীভূত করে রাখো, সঞ্চয় করে রাখো, জমা করে রাখো, আছে কিনা বলেন। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা বাণিজ্য যেটা ধ্বংস হয়ে যাওয়ার, শেষ হয়ে যাওয়ার ভয় করো তোমরা। ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের ঘর বাড়ি যেটাকে তোমরা অনেক ভালোবাসো, অনেক পছন্দ করো। এই সব কিছুর ভালোবাসা যদি খেয়াল করেন, তোমাদের ভাই, তোমাদের দাদা, তোমাদের পরিবার পরিজন, তোমাদের পিতা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সম্পদ, আর তোমাদের ঘর বাড়ি, তোমাদের ব্যবসা বাণিজ্য, এই সব কিছুর ভালোবাসা যদি আল্লাহ, তার রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহ এই সব কিছুর চাইতে বেশি হয়, ওরে আমার উম্মতেরা সাবধান থাকো আল্লাহর পক্ষ থেকে আযাব আসার জন্য। নাউযুবিল্লাহ। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন কাকে? কিসের স্বার্থে? দ্বীনের স্বার্থে। কিসের স্বার্থে? আল্লাহ ছাড়া কোনো পথ নাই, সোজা কথা, আল্লাহ ছাড়া। জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সবচাইতে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরামরা আল্লাহকে। বদর যুদ্ধে 70 জন কাফের যখন বন্দী হয়ে গেল, আল্লাহর প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসাটা কিরকম ছিল দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেলেন। নেতৃস্থানীয় সাহাবী যারা ছিলেন তাদেরকে ডাক দিয়ে বললেন, যারা যুদ্ধের ময়দানে বন্দী হয়েছে তাদেরকে কি করা যেতে পারে? তাদেরকে কি হত্যা করব না তাদেরকে মুক্ত করে দেব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে আপনি মুক্ত করে দেন। তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে, জিজিয়া আদায় করে, কর আদায় করে তাদেরকে মুক্ত করে দেন। তাদের কারণে আমাদের এই যে মুক্তিপণ আদায় করলাম, আমাদের ইসলামের দ্বীনের কিছুটা লাভ হবে।
সুবহানাল্লাহ কইবেন না? আবু বকর কেমন ব্যক্তি, সুবহানাল্লাহ, উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, কোনো সন্দেহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি চিন্তা করেন। রায়টা যে দিলেন, আবু বকর তো জানতেন, এই কথাটা হয়তো বা বুঝতেন যে যদি আমার এই রায়টা কোনো ধরনের এদিক সেদিক হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে যেতে পারে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদেরকে মুক্ত করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ওমর, এই যুদ্ধবন্দীদের ব্যাপারে তোমার কি রায়, তোমার কি মতামত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের সবাইকে হত্যা করা হবে, কতল করা হবে। সুবহানাল্লাহ কইবেন না? শুধু তাই নয়, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইকে, আমার চাচাকে, আমার বাবাকে আমার হাতে দিবেন, আমি নিজ হাতে তাদেরকে হত্যা করব। আলীর আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে তাদেরকে আলীর কাছে দেন, আলী নিজ হাতে তাদেরকে হত্যা করবে। আবু বকরের আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে তাদেরকে আবু বকরের হাতে দেন, আবু বকর নিজ হাতে তাদেরকে হত্যা করবে। ভালোবাসাটা কার প্রতি? মনে আসেনি কথা? জোরে বলেন, ভালোবাসাটা কার প্রতি? আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি, আল্লাহর কোরআনের প্রতি, ঠিক কিনা কোন? হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রায়টা গ্রহণ করলেন, উমরের রায়টাকে প্রত্যাখ্যান করলেন, মানলেন না। আবু বকরের রায়টাকে, প্রস্তাবটাকে গ্রহণ করলেন। অর্থাৎ 70 জন বন্দীকে ছেড়ে দিল, তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। পরের দিন ফজরের নামাজের পর আবু বকর আর রাসূলুল্লাহ বসে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে আসলেন, এসে দেখেন আল্লাহর রাসূল কান্নাকাটি করছেন, আবু বকরও কান্না করছেন। সুবহানাল্লাহ কইবেন না? হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা দুজন মানুষ কেন কান্না করছেন? এর কারণ কি আমাকে বলেন, আমি নিজেও আপনাদের সাথে শরীক হব, আমি নিজেও আপনাদের সাথে কান্না করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর, তোমার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহের মতো করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? হযরত নূহ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। সুবহানাল্লাহ। ৯৫০০ বছর, কত বছর? ৯৫০ বছর। কত বছর? ৯৫০ বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পর হযরত নূহ মাত্র ৪০ জন মানুষ ইসলাম গ্রহণ করছে। কতজন? জোরে বলেন, কতজন? হযরতে নূহ অসহ্যতা, হযরতে নূহ রাগ করে অসহ্য হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই যে পৃথিবীর মানুষদেরকে আমি তোমার তাওহীদের দাওয়াত দিলাম, তোমার দ্বীনের দাওয়াত দিলাম, মাত্র ৪০ জন মানুষ ছাড়া আর তোমার দ্বীন কেউ গ্রহণ করে নাই। আমাকে তারা অ্যাভয়েড করলো, ডিনাই করলো, তারা এড়ায়া গেল, আমার উপর জুলুম, নিপীড়ন, নির্যাতন করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকের উপর, এই জমিনের উপর একটা কাফেরের সন্তানকেও তুমি আস্ত রাখবে না, সব শেষ করে দাও, ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ কইবেন না? রাসূলুল্লাহ বললেন, উমর, তোমার অন্তরটা হযরত নূহের মতো। আবার হযরত উমরকে ডাক দিয়ে রাসূলুল্লাহ বললেন, উমর, তোমার অন্তরটা হযরত মূসার মতো। কার মতো? হযরত মূসা আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তুমিস আমওয়ালুহুম ওয়া ওয়াশদুদহুম আলা কুলুবিহিম ফালা ইউমিনুনা হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। সুবহানাল্লাহ। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম। হযরত মূসা, বনি ইসরাইল যারা হযরত মূসাকে কষ্ট দিয়েছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, আল্লাহ তুমি তাদের এই সম্পদগুলি ধ্বংস করে দাও। ওয়াশদুদ আলা কুলুবিহিম, তাদের অন্তরটাকে তুমি পাথরের মতো বানায় দাও। কিসের মতো? আল্লামা তাফসীর ইবনে আব্বাসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন, হযরত মূসা যখন এই দোয়া করলেন কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে,
গিয়া দেখে কাফের মুশরিক বেঈমানেরা, দেখেন আল্লাহ কি আযাব দিয়েছেন তাদেরকে। তারা ঘরে গিয়া দেখে তারা যে রান্না করছে ভাতটা পাথরে পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না? পাতিলাতে পানি রাখছে, পানি সম্পূর্ণ পাথরের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবী হযরত উমরকে বললেন, উমর তোমার অন্তরটা হযরত নূহের মতো, এটা কি দোষের? জোরে বলেন, এটা কি দোষের? অন্তরটা তো একজন আল্লাহর একজন পয়গাম্বরের মতো, ঠিক কিনা বলেন? সাধারণ কোনো মানুষের কথা বলে নাই। বললেন উমর তোমার অন্তরটা হযরত নূহের মতো, হযরত মূসার মতো। হযরত মূসা কাফের মুশরিক বেঈমানদের ব্যাপারে কোনো ছাড় দেয় নাই। এবার আল্লাহ হাবিব হযরত আবু বকরের দিকে তাকায় বললেন, আবু বকর তোমার অন্তরটা হযরত ঈসার মতো। সুবহানাল্লাহ কইবেন না? সাইয়্যিদনা ঈসা কাফের মুশরিক বেঈমানদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা কাফের মুশরিক বেঈমানদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা আমি তাদেরকে তোমার দ্বীনের দাওয়াত দিলাম, তারা শুনে নাই। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি যদি তাদেরকে আযাব দাও তারা তো তোমার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর তুমি যদি দয়া করে মায়া করে তাদেরকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সাইম ভাই হুজুর কো হ্যাঁ কি আশ্চর্য, হুজুর একটা মানুষ 1.5 ঘন্টা কথা বলতে পারে, হইল এটা? লা ইলাহা লা ইলাহা ইল মোহাম্মতে লা ইলাহা ইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর তোমার অন্তরটা হযরতে ঈসার মতো। আল্লাহর হাবিব উমরকে বললেন, উমর গতকালকে যুদ্ধাপরাধী বা যুদ্ধবন্দীদের ব্যাপারে যে সিদ্ধান্তের কথা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতামতটাকে পছন্দ করেছেন, কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউফখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, হাবিব দেশের মাঝে শত্রু সম্পূর্ণ পরিপূর্ণভাবে পরাভূত না হওয়া পর্যন্ত, নিধন হওয়া না পর্যন্ত শত্রুদেরকে বাঁচায় রাখা কোন মুমিনের কোন নবীর জন্য সমীচীন নয়। সুবহানাল্লাহ। কোন তুরিদুনা আরাদাদ দুনিয়া, ওরে পৃথিবীর মানুষেরা তোমরা দুনিয়ার কল্যাণ চাও, আমি আল্লাহ তোমাদের জন্য আখিরাতের কল্যাণ চাই। সুবহানাল্লাহ। কোন আল্লাহু আজিজুন হাকীম, আর আমি আল্লাহ মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তাহলে এই যে সাহাবায়ে কেরামরা আপন আত্মীয় স্বজনকে মারতে চাইছেন, উমর বলছেন যে আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন যারা ইসলামের বিরুদ্ধে গেছে, আল্লাহর বিরুদ্ধে গেছে, এদেরকে আমার হাতে দেন, আমি নিজে তাদেরকে কতল করবো। সুবহানাল্লাহ কইবেন না? বললেন আবু বকরের আত্মীয় স্বজন, উসমানের আত্মীয় স্বজন, আলীর আত্মীয় স্বজন ধরে ধরে নাম ধরে ধরে বলেন এদেরকে তাদের কাছে দেন, তারা তাদেরকে হত্যা করবে। এটার একমাত্র কারণ কার প্রতি ভালোবাসা? জোরে বলেন কার প্রতি? এরপরে রাসূলুল্লাহর প্রতি, আর জিহাদ ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ। এই তিনটার ভালোবাসা সবচাইতে বেশি ছিল সাহাবায়ে কেরামদের অন্তরে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার,
যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনের প্রত্যেকটা হুকুম বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই। এটা কি আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ তাআলা বলেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। হাবিব, যতক্ষণ না পর্যন্ত আমার দিনের প্রত্যেকটা হুকুম আহকাম আমার এই জমিনে প্রতিষ্ঠিত না হবে, আমার এই জমিন থেকে কুফর শিরক যতক্ষণ না পর্যন্ত দূরীভূত হবে, সরে যাবে, ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আপনি লড়াই করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে দেখেন, আজকে আমি আপনাদের এই শেষ মুহূর্তে আমি আপনাদেরকে কিছু কথা বলছি। এই যে দেখেন, আমরা এখানে যারা আসলাম, আমাদের পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? জুড়ে বলেন। কিন্তু দেখা যাচ্ছে যে ডাক্তারখানায় যখন যাই, বিশেষ কোনো সমস্যা হয়ে গেলে বা রোগে পড়ে গেলে ডাক্তাররা আমাদের পেশাব পায়খানা করে, এরপরে পায়খানা পেশাব এগুলি পরীক্ষা করে না, ব্লাড টেস্ট, আরো কত টেস্ট আছে না? আমার মনে হয় বর্তমান সমাজে মুসলমানদেরকে এগুলি টেস্ট করে দেখতে হবে যে এটা মুসলমান আছে কিনা। জোরে বলেন। যদি আপনার মনে করেন যে দাড়ি লাগায় যদি মুসলমান হয়, হিন্দুরা দেখবেন অনেক খ্রিস্টানেরা, হিন্দুরা আমাদের চেয়ে বড় বড় দাড়ি আছে না? জোরে বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা তথ্য দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে উনি যখন পৃথিবীর বুকে আসছেন, ২৩ বছরের নবুয়তের জিন্দেগির জীবনে যেদিন ওনার কাছে প্রথম ওহী নাযিল হয়, ওই যে শুরু হয়ে গেছে সম্ভবত আলোচনার শুরুতে আমি যেটা বলছিলাম। যাক, আল্লাহর রাস্তায় কেউ যাবেন না, বসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা শুরু করেছিলেন একদম শূন্য হাতে, ঠিক কিনা বলেন? একেবারে শূন্য হাতে। দেখেন, কেনই কথা বলছি যে আমাদের এগুলি টেস্ট করে দেখতে হবে আমরা মুসলমান আছি। এই বসো। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম শূন্য হাতে শুরু করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন তখনও ইসলাম পরিপূর্ণ হয় নাই, কিন্তু আপনার বিভিন্ন জায়গা থেকে মানুষ হজ করতে আসতো। কাফের মুশরিক বেঈমানগুলো এই হাজীদেরকে পানি পান করাইতো, জানেন এই ইতিহাস? পানি পান করাইতো। কাবা ঘরের চাবিটা তাদের হাতে ছিল। এই যে এত সুন্দর গুণ, এখন এই গুণগুলি যদি দেখা গেছে তাদের কাছে ছিল, এজন্য তাদেরকে মুসলমান বলা যাবে? তাদের ভালো গুণ এটা, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের কোনো ঈমান ছিল? জোরে বলেন, ঈমান ছিল না। বাংলাদেশে ৯২% মুসলমানের দেশ। আপনি কি মনে করছেন যে ৯২% মুসলমান নাম কস্তে হইলেই একটা দেশ মুসলিম হয়ে গেছে? নাই, হবে না। যতক্ষণ না পর্যন্ত ওই দেশের রাষ্ট্রীয় কাঠামোটা কোরআন এবং সুন্নাহর উপরে না আসবে। কিসের উপরে? জোরে বলেন। কোরআন এবং সুন্নাহর উপরে যতক্ষণ না পর্যন্ত ওই রাষ্ট্রীয় ব্যবস্থাটা পরিপূর্ণ না আসবে ততক্ষণ পর্যন্ত মুসলিম বলার সুযোগ, জোরে বলেন, সুযোগ নাই। আচ্ছা, আপনাদের কাছে আরেকটা প্রশ্ন রাখি। আপনারা যে নামাজ পড়েন, এ নামাজ এটা কার হুকুম? কথা বলে না, আল্লাহর হুকুম। হজ যাদের উপর ফরজ হয়েছে, হজ করতেছেন, কার হুকুম? আল্লাহর হুকুম। যাকাত যাদের উপর ফরজ হয়েছে, যাকাত দিচ্ছেন, কার হুকুম? তা আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়ায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী এবং জিনাকারী উভয়কে ধরা খাইলে 100 করে বেত্রাঘাত দাও, এটা কার হুকুম? তো এটা যখন ধরা পড়ে, যখন প্রমাণ হয়, আল্লাহর এই হুকুমটা কি বাস্তবায়ন হচ্ছে? তাহলে আপনি মুসলমান পরিচয় দেওয়ার সুযোগ আছে। মুসলমান ঠিক আছে, তবে আদনা মুসলমান, অর্ধেক মুসলমান, অর্ধেক বাকিটা ভাইবা নিয়েন যে কি অবস্থায় আছি আমরা। আচ্ছা, চুরি করলে চুরির বিধান হচ্ছে হাত কেটে দেওয়া। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুর এবং চুন্নি এরা ধরা পড়লে উভয় কি করে দাও? ফাকতাউ আইদিয়াহুমা, উভয় হাত কেটে দাও। এখন এই বিচার কি আছে? তা আপনি কোরআনের নামাজটা মানলেন, ও এটা তো সহজ। এটা কি? কথা বলে না, এটা কি সহজ? খুব তাড়াতাড়ি কোন রকম গিয়ে উযু করে নামাজ পড়ে নিলাম, সমস্যা নাই। এবার মানুষ আমাকে দেখে একটু বলক যে উনি নামাজি। ইলেকশন যখন করবো অন্তত পক্ষে 5টা 10টা ভোট পাবো, আছে না এরকম? চুপ করে থাকেন না, আছে না এরকম? ভোট পাওয়ার দেখবেন 2-3 মাস আগে, নির্বাচনের 2-3 মাস আগে আমার এত বড় জুব্বা নাই, এত বড় জুব্বা লাগে লাগায় সামনের কাতারে সবাই কয় হ্যাঁ মনে ভালো হয়ে গেছে, ভোটটা এবার এড়ে দে। উদ্দেশ্য কি? নামাজ পড়া না ভোট পাওয়ার?
জোরে বলেন, ভোট পাওয়ার। সবাই না, ইল্লা মাশাআল্লাহ, দুই একজন থাকে। তাহলে আপনি এই যে কোরআনের নামাজ মানলেন, হজ মানলেন, জাকাত মানলেন, চুরির বিচার মানলেন না, জিনার বিচার মানলেন না, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছেন? পারছেন আপনি? তার মানে পরিপূর্ণ অবস্থাটাকে পরিপূর্ণ চেঞ্জ করে। এই যে এখন সংস্কার চলছে আমাদের দেশে, সংস্কার চলছে না? সংস্কার হবে কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে সংস্কার হবে? কোরআন দিয়ে। কোরআনের বাহিরে কোনো কিছু সংস্কার হবে না। আমরা সমুদ্রের মাঝখানে আছি, সমুদ্রের মাঝে হাবুডুবু খাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের যেই মিশন, আল্লাহ যে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই খলিফার কাজ যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ না হবে আমাদের কাজ চলতেই থাকবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন। এই সমুদ্রের মাঝে আমরা ততক্ষণ পর্যন্ত সাঁতার কাটতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের কাজ হাসিল না হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন।